বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আরবি শিখি। আরবি শিখি। এই সাবজেক্টের উপরে আজকে আমরা আমি মুসলিম আমাকে শিক্ষা দাও এই কোর্সের অধীনে বদিয়া ইসলামিক সেন্টার মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণীর ভাইদেরকে সপ্তম ক্লাসে জানাচ্ছি মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জানাই সাধুবাদ, মোবারকবাদ ও সম্প্রীতি ও ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের সপ্তম ক্লাসটিতে আমাদের পাঠ্যসূচির 15তম লেসনটি পড়ব। 15তম লেসনকে আরবিতে বলা হয় আদ-দারসুল খামিসু আশারা। আদ-দারসুল খামিসু আশারা, 15তম লেসন। এখানে একজন শিক্ষক এবং তার ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। আল মুদাররিস, শিক্ষক বলতেছেন, আইনা তাযহাবু ইয়া আবা বকরিন, আইনা কোথায়, তাযহাবু যাচ্ছ। এই তাযহাবুটা হচ্ছে ফেলে মুজারে, যা দুটো অর্থ বহন করে। একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে ফিউচার। যেহেতু শিক্ষক তাকে বলছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই বোঝা যাচ্ছে, মানে সিয়াকিল কালামের ধরন দেখে। আর মুদাররিস, শিক্ষক বলছেন, আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ হে আবা বকরিন, এ আবু বকর। আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর উস্তাদের উত্তরে বলছেন, আযহাবু ইলাল মুদিরি, আমি অধ্যক্ষের কাছে যাচ্ছি। আযহাবু, আমি যাচ্ছি, ইলাল মুদিরি, অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ, মুদির। আল মুদাররিসু, শিক্ষক বলছেন, লা তাখরুজ মিনাল ফাসলিল আন, ইযহাব ইলাইহি বা'দা আদ-দারসি। শিক্ষক বলছেন, লা তাখরুজ, বের হও না, মিনাল ফাসলি, শ্রেণী কক্ষ থেকে, আল আনা, এখন, ইযহাব, যাও, ইলাইহি, তার কাছে, বা'দা আদ-দারস, পাঠদান শেষে, পড়াটা শেষ হয়ে যাক তখন যাও। হুমায়ুন, এখানে আরেকজন ছাত্র চলে আসলো। ইয়া উস্তাজ, তো বলছেন, উস্তাদজি, আনা তালিবুন জাদিদ, আমি নতুন ছাত্র। আইনা আজলিসু, আমি কোথায় বসবো? আজলিসু হুনা আমামাকা, আমি কি এখানে আপনার সামনে বসবো? আজলিসু, আমি কি বসবো? হুনা, এখানে, আমামাকা, আপনার সামনে। হুমায়ুন বলতেছে যে, ওস্তাদ, আমি তো নতুন ছাত্র, আমি কোথায় বসবো? প্রথমে বললো আইনা আজলিসু, আমি কোথায় বসবো? আজলিসু হুনা আমামাকা, আমি কি আপনার কাছে এখানে সামনে বসবো? ওস্তাদ বলছেন, লা তাজলিস হুনা, এখানে বসো না। হাজা মাকআদু হিশাম, কেননা এটা হচ্ছে হিশামের সিট। হিশাম আরেকজন ছাত্র। ওয়াহুয়া গাইবুন আলিয়াম, সে আজকে তো অনুপস্থিত। ওয়াহুয়া, এবং সে, গাইবুন, অনুপস্থিত, আলিয়াম, আজকে। ইজলিস, বসো, হুনাকা, ওইখানে, খালফা হামেদ নামে আর একজন ছাত্র আছে, বলছে হামেদের পিছনে যে ওখানে বসো। বশির আরেকজন ছাত্র, তিনি বলছেন, আখুযু হাযিহি দাফাতির ইয়া উস্তাদ, ওস্তাদ, আমি কি এই খাতাগুলি নিব? আখুযু, আমি কি নেব? হাযিহি দাফাতিরা, এই খাতাগুলি। ইয়া উস্তাদ, হে উস্তাদ। আখুযু, এখানে ইস্তেফহাম আছে, প্রশ্ন আছে। আখুযু, প্রথমটার অর্থ হলো ইস্তেফহাম, প্রশ্নবোধক। আখুযু মানে নিব, আর আমি কি নিব, এই ইস্তেফহাম আসছে। হাজি দাফাতের, ইসমে ইশারা হাজি, দফতরের বহুজন দাফাতের, জামা তাকসির। এই জামা তাকসির সবসময় মুয়ান্নাসের হুকুমে থাকে, এজন্য বলছে হাজি। আর যদি এক বচনে বলতো তাহলে হাজার দফতর বলতো। আখুজ হাজির দাফাতির ইয়া ওস্তাদ, আমি কি খাতাগুলি নেব?
অর্থাৎ অনেক সময় শ্রেণীতে একজন ছাত্রকে ক্যাপ্টেন হিসেবে রাখে উস্তাদেরা। তো শ্রেণী কক্ষে মানে ক্লাসের ক্যাপ্টেন, তো তাকে দিয়ে উস্তাদরা সবার ওই যেগুলি তারা লেখে ওই লেখাগুলি উস্তাদের টেবিলে পৌঁছায় দিতে বলে। বশিরকে ওস্তাদ এখন বলতেছে লা লা তাখুযহা, নিও না। ইয়ানজুরু ফি দাফতারিন, তিনি একটি খাতা দেখছেন। ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম, লা তাকতুব আল আজ 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 বেবাতা, আজ এ বাতা, আজ এ বাতা। জবাবের বলছেন আজ এবা, আজ এবা, আজ এ বাতা। তুমি জবাব লেখো না বিল কলামিল আহমার, লাল কলম দিয়ে। লাল কলম দিয়ে লেখাটা ঠিক না, লাল কলমটা একটা রেড সিগন্যাল। লাল কলম দিয়ে এরকম কিছু করা হয় যে জিনিসগুলি শাস্তি বোঝায় বা যে জিনিসগুলি কোনো একটা মানে নেগেটিভ কিছু বোঝায়, সেজন্য এজন্য ওস্তাদ নিষেধ করছেন। আব্দুর রহিম লা তাকতুব, লেখো না, আল আজ এ বাতা, জবাব সমূহ, বিল কলামিল আহমার, লাল কলম দিয়ে। আল মুদাররিস হুয়া লাযী ইয়াকতুবু বিল কলাম, কেবলমাত্র শিক্ষকই লাল কলম দিয়ে লিখবে, কেননা সে কারেকশন করবেন এগুলি বা মূল্যায়ন করবেন ছেলেদের কাগজগুলি। তাহলে নীল কালি, সবুজ কালি, এই কালিগুলি দিয়ে ছাত্ররা যে লিখবে, তো উস্তাদ তাদেরকে অনেক সময় মার্ক দেওয়ার জন্য লাল কালি ইউজ করতে পারে, কারেকশন করে দেওয়ার জন্য লাল কালি দিতে পারে। এই জন্য তুমি উস্তাদের এই কাজটা নিজে করবা না। ফয়সাল, আরেক ছাত্র ফয়সাল, তিনি বলছেন উনজুর ইলা হাযিহি আল মাজাল্লাত, উনজুর ইলা হাযিল মাজাল্লাতি ইয়া উস্তাদ মা আজমালাহা। উস্তাদ, এই পত্রিকাটা একটু দেখেন না, মা আজমালাহা, কত না সুন্দর এই পত্রিকাটা। মুদারিস বলছেন লা তাকরাউল মাজাল্লাতি ফিল ফাসলি ইয়া ফয়সাল। এখন শিক্ষক বলতেছেন লা তাকরা, পড়েও না, আল মাজাল্লাত, পত্রিকা সমূহ, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে, ইয়া ফয়সাল, হে ফয়সাল, তুমি শ্রেণীকক্ষে কেন পত্রিকা পড়ছো? ফয়সাল মা আকরা হাজিল মাজাল্লা আল আন, ইন্নামা আনজুরু ইলা সুয়ার আল্লাতি ফিহা। ফয়সাল এখন ওস্তাদকে বলছেন ওস্তাদ মা আকরা, আসলে আমি পড়ছি না, হাজিল মাজাল্লা, এই পত্রিকাটি, আল আন, এখন, ইন্নামা, তবে, কেবলমাত্র, আনজুরু ইলা সুয়ার, কেবলমাত্র, ইন্নামা লিল হাস, ইন্নামা কেবলমাত্র, আনজুরু দেখতেছি, ইলা সুয়ার, সুরার বহুবচন সুয়ার, পিকচারগুলি, ছবিগুলি, আল্লাতি, যা, ফিহা, এই পত্রিকার মধ্যে। তাহলে দেখা গেল যে আসলেই ফয়সাল পড়ছে না। ফয়সাল পত্রিকাটা দেখেছে, পত্রিকার মধ্যে কিছু পিক আছে, এই পিকগুলি দেখে খুব ভালো লেগেছে, যেন ওস্তাদকে বলছে দেখেন ওস্তাদ, এই মাজাল্লাটা একটু, এটা একটু তাকে দেখেন, এই পত্রিকাটা কত সুন্দর। তখন ওস্তাদ মনে হয় শ্রেণীকক্ষে পত্রিকা পড়ছে, তো বলছে তুমি কিন্তু এই ম্যাগাজিন পড়ো না, ক্লাসে এখন ম্যাগাজিন পড়ো না। তখন ফয়সাল বলছে মূলত আমি ম্যাগাজিনটা পড়ছি না এখন ওস্তাদ, তবে আমি এর ভিতরে যে ছবিগুলো আছে, পিকগুলি আছে, এগুলি দেখেছি, এগুলি আসলে তাকে ভালো লেগেছে, ওস্তাদকে দেখতে বলেছিল ম্যাগাজিনটার দিকে। হামজা, আরেকজন ছাত্র, বলছে আফতাহুল বাবা ইয়া ওস্তাদ, ওস্তাদ আমি কি দরজা খুলবো? আফতাহ, আমি কি খুলবো, আল বাবা, দরজা, ইয়া ওস্তাদ, হে ওস্তাদ, ইয়াকাদুল জারাসু ইয়ারেন্নু, এখন ওই বেল বেজে যেতে পারে, ঘণ্টা ধ্বনি বাজতে পারে, একাদু, বেজে যেতে পারে, আল জারাসু, ঘণ্টা ধ্বনি, ছুটির ঘণ্টা এখন বেজে যেতে পারে, একাদুল জারাসু ইয়ারেন্ন, এই কিছুক্ষণের ভিতরেই তো বেলটা বাজতে পারে।
ছুটির আর কি বেল, অনেক সময় আমরা যখন পড়েছি ছুটির বেল বেজেছে না, টুক 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 টুক, তখনই তো আমরা দৌড় দিয়ে সব বাড়িয়ে গেছি। আর মোদারেস, এখানে শিক্ষক বলছেন লা, তার মানে তুমি দরজা খোলো না, লা তাফতাহিল বাবালান, এখন তুমি দরজা খোলো না। কারণ অনেক সময় দরজা খুলে দিলে পরে খুব দ্রুতগামী ছাত্ররা পালাতে গিয়ে পড়ে টড়ে একজন আরেকজনের ঠেঙে ঠুঙে বাইজে, নাইলে বেঞ্চের সাথে বাইজে ওই যে দাঁত সব এগুলি ভাঙে যায়, রক্ত পড়তে শুরু করে, ক্ষত বিক্ষত হয়ে যায়, অনেক সময় জখম হয়। তাহলে ওস্তাদ এই জন্যই তাকে খুলতে মানা করছে, বলছে যদিও এখনও বেল বাজার সময় হয়ে গেছে, তারপর তো দরজা খুলিস না। আস্তে আস্তে করে ওস্তাদ ওদেরকে বের করতে চান, এটা ওস্তাদের কথার ধাঁচে নিষেধ করা থেকে বোঝা যায়। তামারিন, এখানে কিছু অনুশীলন দেওয়া হয়েছে পূর্বের পড়ার পরে। সাহেহ, সঠিক করো, কারেকশন করে দাও। মা আলী, যা নিচে আছে, আবু বকরিন মাহু মাজাল্লাহ, আবু বকরের সাথে পত্রিকা আছে। আসলে আমরা যে পড়লাম এখানে একটু প্রুফ দেখে নিই আমরা, পত্রিকাটিকে আবু বকরের সাথে ছিল না, আবু বকর সাথে, আবু বকর আসলে মুদিদের কাছে যাওয়ার বিষয় ছিল, তাহলে পত্রিকার বিষয়টা কার সাথে সম্পৃক্ত? এই যে দেখে নিন এখানে ফয়সালের সাথে। তাহলে আপনাকে সঠিক করতে বলতেছে, রাইট কার্ড দিতে বলছে না। আপনি বলেন ফয়সাল মাহু মাজাল্লাহ, আপনাকে জাস্টিফাইমূলক বলতেছি, আপনি কি বলবেন? ফয়সাল মাহু মাজাল্লাহ, ফয়সাল মাহু মাজাল্লাহ, এটা আপনি সঠিক করে দিলেন বেঠিকটাকে। ফয়সাল তালেবুন জাদিদ, এখন বলা হচ্ছে যে ফয়সাল নতুন ছাত্র, আমরা জাস্টিফাইমূলক উত্তর দেব। আসেন, ফয়সালের বিষয়টা কোন জায়গায় এসেছে দেখে নিই। এই যে ফয়সাল নতুন ছাত্রটার বিষয়টা কার বিষয়ে এসেছে? হুমায়ুনের বিষয়ে। অতএব ফয়সাল নতুন ছাত্র, এটাকে সঠিক করতে গেলে আমাদেরকে বলতে হবে হুমায়ুন তালেবুন জাদিদ। প্রথমটা আমাদের বেঠিকটাকে সঠিক করে দিতে হবে, বলতে হবে ফয়সাল মাহু মাজাল্লাহ, ফয়সালের সাথে ম্যাগাজিন বা পত্রিকা ছিল। আর ফয়সাল তালেবুন জাদিদ, এই বাক্যটাকে সঠিক করতে আমাদেরকে বলতে হবে হুমায়ুন তালেবুন জাদিদ। 3 নম্বর বাক্যটি বাশিরুন কাতাবাল আজ এ বাতা, আজ এ বাতা, বশির লাল কলম দিয়ে উত্তর লিখেছে। আসলে কি বশির লাল কলম দিয়ে উত্তর লিখেছে? এখানে আমরা আসলে বুঝতে পারবো। আব্দুর রহিম আসলে লাল কালো দিয়ে জবাব লিখেছে, যাকে ওস্তাদ বারবার মানা করতেছিল, ওস্তাদ তুমি লাল কলম, আব্দুর রহিম তুমি লাল কলম দিয়ে লেখো না, কারণ এটা ওস্তাদের কাজ। তাহলে বাশির কাতাবাল আজেতা বিল কালামিল আহমার, এই বাক্যটি অশুদ্ধটিকে শুদ্ধ করতে গেলে আমাদেরকে বলতে হবে আব্দুর রহিম কাতাবাল আজ এবাতা বিল কলামিল আহমার, আব্দুর রহিম লাল কলম দিয়ে জবাব লিখছিল। হামজা গায়বুন আলিয়াম, হামজা আজকে অনুপস্থিত। আসলে কি হামজা অনুপস্থিত? এটা আমরা জাস্টিফাই করিনি, আমি বলবো, আপনি শুনবেন কেন। মুদারিস কাকে বলেছে? হুমায়ুনকে বলেছে। লা তাজলিস হুনা হাজা মাকআদু হিশাম ওয়া হুয়া গায়বুন আল-ইয়াওম, তাহলে হিশাম, ওস্তাদ যে হুমায়ুনকে বলেছিল, হুমায়ুন যখন বলেছিল ওস্তাদ আমি তো নতুন ছাত্র, আমি কি আপনার সামনে এই জায়গায় বসবো? তো ওস্তাদ বলেছিলেন না, তো নতুন ছাত্র হলে এই জায়গায় তুই বসবি না, কারণ এই জায়গাটা আসলে হচ্ছে হেশামের টেবিল, হেশামের টেবিলে তুমি বসবা না। তাহলে বোঝা গেল যে ওটা হেশামের টেবিল। তাহলে কি বোঝা গেল? ওটা হেশামের টেবিল, ও হামজা নয়, এজন্য হামজা গায়েবুন ইয়াউম না, হেশামুন গায়েবুল ইয়াউম, হেশাম আজকে অনুপস্থিত, হেশাম আজকে অনুপস্থিত।
তাহলে মাথার মতো আপনারা গেঁথে নেবেন। আমি একটু বড় করে দেখালাম আপনাদেরকে, নতুন পুরানো সব ছাত্রদের একটু বিবেক খাটাইলে পড়াগুলো খুব সুন্দর বুঝতে পারবেন। আমাদের অনলাইনে যেহেতু লেখাপড়ার বিষয়টি চলে আসছে, তো আমাদের বই সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে বই পাই নাই। অনলাইন থেকে আমি এখন মোবাইল থেকে আমি বইটাকে বের করে আরেক মোবাইল থেকে পড়তেছি। তাহলে আমরা ইনশাআল্লাহ এই অষ্টম ক্লাসটিতে কন্টিনিউ করে যাচ্ছি ইনশাআল্লাহ।